আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই লাউ খেয়েছেন। লাউয়ের খোসা ভাজি করে খেয়েছেন। কিন্তু লাউয়ের বিচি সিদ্ধ করে কখনো ভাজি করে খেয়েছেন? তাই আজকে লাউয়ের বিচি সিদ্ধ করে আমি আজকে ভাজি করব। আপনারা আমার সাথে ১ম এ প্যানে তেল দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলা এখন লাল, লাল করে একটু ভেজে নিব। একটু আদা বাটা আর অল্প একটু রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নিব। কাঁচা গন্ধটা না থাকে। টমেটো কুচি দিয়ে দিব। একটা কাঁচামরিচ দিয়ে দিব। লবণ দিয়ে দিব। তাড়াতাড়ি পেঁয়াজটা আর টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া। এখন ভালোভাবে এগুলা কষিয়ে নিব। এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিব। এখন একসাথে ডিমগুলা মিশিয়ে নিব। এবার সবগুলা মিশিয়ে নিব মশলার সাথে। এখন এখানে লাউয়ের বিচিগুলা সিদ্ধ করে এভাবে বেটে নিয়েছি শিলপাটায়। সিদ্ধ আর বাটা আপনাদেরকে দেখাই নেই, ভিডিওটা বড় হয়ে যাবে। তাই এখন এগুলা একসাথে দিয়ে দিব। এখন সবগুলো একসাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নিব। আমার রান্না মোটামুটি শেষের দিকে। এখন ধনিয়া পাতা দিলেই রান্না কমপ্লিট হবে। তবে আপনারাও বাড়িতে লাউয়ের বিচি না ফালাই দিয়ে আমার মতন এভাবে রেসিপি করে খেয়ে দেখবেন। কত যে মজা! আপনারা যদি না খেয়ে দেখেন তাহলে বুঝতেই পারবেন না। এত টেস্ট হয়েছে, এত মজা হয়েছে। আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এখন একসাথে ধনিয়া পাতার সাথে একসাথে এগুলা ভালো করে মিশিয়ে আবার নেড়ে একবারে মিশিয়ে আর একটু ভেজে নিব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।